আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। চারদিকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই আর বৃষ্টির দিনে স্পেশাল খাবারটা খাওয়া থেকে বঞ্চিত হতে পারলাম না, তাই তো রান্না করতে চলে আসলাম। বৃষ্টি হলে কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। প্রথমে এখানে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু হাঁসের মাংসের কম্বিনেশন বেস্ট। আপনাদের কাছে খিচুড়ি কি দিয়ে ভালো লাগে অবশ্যই জানাবেন। তেলটা গরম হয়ে আসার পর জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। পেঁয়াজ আর রসুন আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে ছিল লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এখানে হাঁসের মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি হাঁসের মাংস রান্না করছি। হাঁস পরিষ্কার করা একটু ঝামেলা বটে, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ। হাঁসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে হাঁসের মাংসটা আমি তেল আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় কষানোর পর যখন এইভাবে হাঁসের মাংস থেকে তেলটা ছেড়ে দিবে তখন এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। ওইদিকে মাংসটা কষানো হতে থাকে, এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। প্যানটা আমি গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটা আগে থেকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম। নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আমি ডাল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুই ধরনের ডাল ইউজ করেছি, মুসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটাকে আগে থেকে শুকনো খোলায় টেলে তারপর কিন্তু আমি ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ডালটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন এখানে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম চিনি গোড়া পোলাওয়ের চাল দিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ সময় চালটাকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিটের মতো চালটাকে আমি ভেজে নেব। চালটাকে যত ভালোভাবে ভেজে নিতে পারবেন খিচুড়িটা কিন্তু ততটাই সুন্দর আর ঝরঝরে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কিন্তু 4 থেকে 5 বার হাঁসের মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর মাঝে আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। হাঁসের মাংসে কিন্তু গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। খিচুড়ি রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। খিচুড়িটা আমি একদম ঝরঝরে করে নিয়ে একটু মাখো মাখো রেখেছি। আর হাঁসের মাংস দিয়ে কিন্তু মাখো মাখো খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে। এখন খিচুড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন খিচুড়িটাকে বেশি মাখো মাখো লাগলেও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঝরঝরে হয়ে যাবে। আর এইদিকে কিন্তু হাঁসের মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, একদম লাল লাল ঝাল ঝাল। আপনারাই বলেন হাঁসের মাংসের কালারটা কেমন এসেছে। এর ফাঁকে কিন্তু আমি কয়েকটা ভর্তাও করে নিয়েছি, সেটা আমি লাস্টে দেখাচ্ছি কি কি ভর্তা করলাম। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম। রান্না বান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটা দিয়ে দিয়েছে। এখন দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম। প্রথমে এখানে ছিল খুবই মজাদার মাখো মাখো একটা খিচুড়ি। তারপর এখানে ছিল করলা ভাজি, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, এখানে সালাদ কেটে নিয়েছিলাম। তারপর ছিল লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস, সাথে কিন্তু তেঁতুলের চাটনিও ছিল। দেশি হাঁস খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর সাথে যদি থাকে খিচুড়ি তাহলে তো কথাই নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।